দর্শক, লাঠিচার্জ, জলকামান এবং টিয়ার গ্যাস, সাউন্ড গার্ড নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। 3 দফা দাবিতে শিক্ষার্থীরা, প্রকৌশলী শিক্ষার্থীরা যমুনা অভিমুখে আসার চেষ্টা করে সেই সময় কিন্তু আপনারা দেখছেন যে সেখানে জলকামান এবং সাউন্ড গার্ড নিক্ষেপ করা হয়েছিল এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেখানে কিন্তু সকল শিক্ষার্থীরা একত্রিতভাবে কিন্তু তারা এই আন্দোলনে নেমেছে এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি সাউন্ড গার্ড নিক্ষেপ করেছে এবং জলকামান নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা এই মুহূর্তে সাধারণ পরিস্থিতি দেখছেন দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যেমনটি দেখছেন সেখানে কিন্তু জলকামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে সাউন্ড গার্ড এবং টিয়ার গ্যাস কিন্তু সেখানে নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আপনারা যেমনটি দেখছেন সেখানে সাউন্ড গার্ড এবং জলকামান নিক্ষেপ করা হচ্ছে। একের পর এক সাউন্ড গার্ড নিক্ষেপ করা হচ্ছে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে যমুনা অভিমুখে, অর্থাৎ আজ এই প্রধান উপদেষ্টার বাসভবন রয়েছে সেই যমুনা অভিমুখে কিন্তু তারা আসার চেষ্টা করেছে এবং সকলকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, সরাসরি সম্প্রচারটি যে এখান থেকে দেখছেন শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। উত্তপ্ত পরিস্থিতি সেখানে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন সাউন্ড গ্রেনেড, জলকামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। 3 দফা দাবিতে শিক্ষার্থীরা আজকে এই লং মার্চ ঢাকা ঘোষণা করেছে, শাহবাগে জড়ো হয়েছে। তার পরবর্তীতে কিন্তু সকলে একত্রিত হয়েছে এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন সেখানে সকলে কিন্তু একত্রিত হচ্ছে আবারও এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য পুলিশের বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ইতিমধ্যে নিক্ষেপ করা হয়েছে। আপনারা যেমন পরিস্থিতি এখানে দেখছেন এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে রয়েছে এবং তাদেরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। দর্শক, একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু জলকামান, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দেখছেন আপনারা এই মুহূর্তে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে সেখানে। তিন দফা দাবিতে শিক্ষার্থীরা লং মার্চ ঢাকা ঘোষণা করেছিল। আবারও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। দর্শক, টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা আবারও। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ রয়েছে, একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জলকামানও কিন্তু সেখানে রয়েছে, 2টি জলকামান 2টি সড়কে রয়েছে এবং সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। একটু আপনাকে জানিয়ে রাখছি, 3 দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীরা গতকালকে আন্দোলন করেছিল রাজধানীর শাহবাগে এবং সেখান থেকে কিন্তু আজকে তারা ঢাকা টু লং মার্চ ঘোষণা করে। আর সেই লং মার্চের পরবর্তীতে শাহবাগ জড়ো হতে থাকে শিক্ষার্থীরা, সকলে প্রকৌশলী শিক্ষার্থীরা। সেখান থেকে তারা আবারও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আসার চেষ্টা করে। সেই সময় কিন্তু পুলিশের সাথে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। তখনই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ
কঠোর অবস্থানে যেতে বাধ্য হয় এবং সে সময় কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেড, টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। একের পর এক টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে কিন্তু সেই জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়ানোই সম্ভব হচ্ছে না। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন, আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। পুলিশের ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে এবং শিক্ষার্থীরাও কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছিল। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে ইতিমধ্যে এবং বেশ কয়েকজন পুলিশও কিন্তু সেখানে আজকের এই ঘটনায় আহত হয়েছে বলে দেখা গিয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এই সড়কটিতে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান ছিল। শিক্ষার্থীরা শাহবাগ থেকে সকলে একত্রিত হয়ে 1টা বাজে আলটিমেটাম দেওয়ার পর কিন্তু সকলে একত্রিত হয়েছিল এবং 1টা পর্যন্ত তারা সেখানে অবস্থানের পরেই কিন্তু তারা এই যমুনা অভিমুখে তারা আসার চেষ্টা করছে। দর্শক, যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এই যেহেতু এই যমুনার যে এলাকাটি প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে 144 ধারা জারি রয়েছে, সেখানে শিক্ষার্থীরা আসার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা আসার পরবর্তী সময় কিন্তু পুলিশের ব্যারিকেডটি ভেঙে ফেলার চেষ্টা করে এবং সেখানে কিন্তু পরবর্তীতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা এখন যেটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের অবস্থান কিন্তু এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে একের পর এক সাউন্ড গ্রেড, জলকামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ সকলকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। শিক্ষার্থীরা কিন্তু এখনো সকলে সরেনি, তারা কিন্তু পুলিশ এই সামনের সড়কটিতে একটি ব্যারিকেড দিয়ে দিয়েছে, ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কটিতে ব্যারিকেড দিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। একটু আপনাদেরকে জানাতে চাই যে শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে সরেনি, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীদের অবস্থান এই মুহূর্তে আপনারা দেখছেন যে সকল শিক্ষার্থীরা আবারও সেখানে অর্থাৎ আজ এই সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়েছে। একটু কি হয়েছে দেখেন না, এতক্ষণ কি করছে? একটা গাড়ি কোনো কাজ দেখতেছেন রাস্তায়, কোন একটা গাড়ি ভাঙা হয়েছে, কিচ্ছু করা হয়েছে, কেন মানলে এতগুলো পোলারে? আমার যে আমরা গুনছি নাকি ভাই? দেখেন 5 জন, আমাদের এখন মতো 5 জন আহত হয়েছে, সবাই পিজিতে নিয়েছে, শুধু আসানুল্লাহ। আমাদের পরবর্তী কর্মসূচি এখন পর্যন্ত জানানো হয়নি। প্রতিবাদ চাই, বিচার চাই। আমরা রক্ত দিয়ে দেশ করছি, এই বাল ফেলা দিয়ে আমরা দেশ করছি, মুখটা খারাপ করতেছি না। দেশটা তো আমাদের। ওইদিকে একটা শুট নেন, ওইদিকে দেখেন অবস্থাটা দেখুন ওরা কেমন করতেছে, অবস্থাটা দেখেন। দর্শক, আবারও দেখছেন যে সকল শিক্ষার্থী অর্থাৎ পুলিশ কিন্তু আবারও সকলে জড়ো হওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরাও কিন্তু সেখানে রয়েছে। শিক্ষার্থীরা একের পর এক বলার চেষ্টা করছে যে আজকের যেই পরিস্থিতি ছিল সেটি নিয়ে তারা কথা বলার চেষ্টা করছে। শিক্ষার্থীরা সেখানে কিন্তু তারা ক্ষোভ ঝাড়ছে এবং পুলিশ কিন্তু আবারও সেই সড়কটি থেকে আজ এই ব্যারিকেডটি ছিল সেটি কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আবারও কিন্তু পুলিশ অ্যাকশনে যেতে পারে সেই সড়কে শিক্ষার্থীরা রয়েছে। যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। 3 দফা দাবিতে গতকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিল এবং
রাত 8টা পর্যন্ত তাদের সেখানে অবস্থান ছিল। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা সকলে গতকাল চলে গেল। আজকে সারা বাংলাদেশ থেকে লং মার্চ টু ঢাকা ঘোষণা করে। সেই ঢাকার উদ্দেশ্যে প্রকৌশলী শিক্ষার্থী যারা রয়েছে সকলে আজকে আসে এবং পরবর্তীতে এসে কিন্তু তারা শাহবাগটি ব্লকেট করে তারা 1টা পর্যন্ত আলটিমেটাম দেয় এবং পরবর্তীতে কিন্তু 1টার পরেই তারা যমুনা অভিমুখে আসার চেষ্টা করে। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। অনুমতি কে দেয় তোদের? প্রত্যেকটা বিএসসি ইঞ্জিনিয়ার নেয়া সব ডিপ্লোমা চালাও, প্রত্যেকটা ডিপ্লোমা চালাও, প্রত্যেকটা ডিপ্লোমা চালাও। দর্শক, পুলিশ কিন্তু আবারও সামনের দিকে যাচ্ছে, সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আবারও দেখছেন যে সকলকে লাঠি চার্জ করা হচ্ছে, আপনারা দেখছেন দর্শক, সকলকে লাঠি চার্জ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা আবারও চলমান রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ চলমান রয়েছে। যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ চলমান রয়েছে। সেখানে একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করছে। সেখানে আবারও দেখছেন সকল পুলিশ কিন্তু একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সেখানে দেখছেন যে দুই পক্ষ থেকে অর্থাৎ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। একের পর এক ইটপাটকেল নিক্ষেপ, উত্তপ্ত পরিস্থিতি সেখানে। দর্শক, আরেকটি সাউন্ড গার্ড নিক্ষেপ করা হয়েছে। সেখানে সাউন্ড গার্ড নিক্ষেপ করে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ। দেখছেন যে ইটপাটকেল নিক্ষেপ চলমান রয়েছে। সেখানে একের পর এক ইটপাটকেল নিক্ষেপ। আপনারা যেমনটি দেখছেন যে পুলিশ কিন্তু ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। আর শিক্ষার্থীরা কিন্তু সকলে একত্রিত, ঐক্যবদ্ধভাবে একত্রিত হওয়ার চেষ্টা করছে। আবারও আপনারা যেমনটি দেখছেন আবার একটি সাউন্ড মানুষ প্রতিদিন প্রশিক্ষণ পুলিশের একটি সাউন্ড গার্ড সেখানে নিক্ষেপ করা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন একজন পুলিশ আহত হয়েছে সেখানে সেই সাউন্ড গার্ড নিক্ষেপের কারণে। কিন্তু আপনারা যেমনটি দেখছেন একজন পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে এবং তাকে কিন্তু নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে
আপনারা দেখছেন দর্শক, একজন পুলিশ এই মুহূর্তে সেখানে আহত হয়েছে। আমার চিত্র কিন্তু দেখছেন। কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দর্শক দেখছেন যে আবারও সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে। আমরা একটু দেখাতে চাই, একজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আহত হয়েছে। আবার একটি সাউন্ড গার্ড নিক্ষেপ করা হয়েছে। ভাই লাইটার আছে? লাইটার আছে? ভাই লাইটার লাইটার ভাই লাইটার লাইটার লাইটারটা দেখো, লাইটারটা দেখো। দরকার নেই, আপনার খুব জরুরি দরকার যাওয়া। আগুন জ্বালাইছেন, আগুন জ্বালাইছেন, জ্বালান জ্বালান, দ্রুত জ্বালান। ঠিক আছে।
দর্শক বেশ কয়েকজন গণমাধ্যম আহত হয়েছে। সম্পূর্ণ সড়কটি একটি বিরাজমান রয়েছে। আবারও সকল শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে যমুনা অভিমুখী অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে কিন্তু সকলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবারও পুলিশের টিয়ার গ্যাসের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে এবং পুলিশ লাঠিচার্জ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। এই মুহূর্তে আবারও দেখছেন সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী এবং একজন পুলিশ সদস্য কিন্তু গুরুতর আহত হয়েছে আমরা দেখেছি। একটি মিস ফায়ার অর্থাৎ মিস সাউন্ড মারার কারণে কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয়েছে। সাউন্ড গার্ডটি তার উপরে পড়েছে, তাকে কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা আবারও দেখছেন যে সকল শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়েছে এবং আবারও দেখছেন তারা সামনের দিকে এগিয়ে আসছে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের সামনের দিকে যাচ্ছে তারা। আবারও কিন্তু শিক্ষার্থীরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সকল শিক্ষার্থীরা আবারও সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। যেমনটি এই মুহূর্তে আবারও দেখছেন আপনারা যে সকল পুলিশ সদস্য কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা যেমনটি দেখছেন এখানে যে শিক্ষার্থীরাও কিন্তু সামনে অবস্থান নিয়েছে এবং যারই ফলশ্রুতিতে কিন্তু আইন শৃঙ্খলা দর্শক দেখছেন যে সকল শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশও কিন্তু সেখানে রয়েছে।